আমাদের কথাগুলোকে সামনে একটু কেটে পিছনে একটু কেটে যদি আপনারা দেন, তাহলে কি হয়, আমরা মানুষের কাছে বিব্রত অবস্থায় পড়ি। আসলে আমরা কি সাধারণ মানুষ, কারণ আমাদের কোনো, আমরা বলতে পারি, আপনারা বলতে পারেন হিউম্যান রাইট যে কোথায় আছে, কি করছে, আমরা কিছুই করতে পারি না। শুধু একটা জিনিস করতে পারি, মানুষের সচেতনার জন্য কথা বলতে পারি। যেখানে নিবিষ্ট হয় মানুষ, যেখানে নিপীড়িত হয় মানুষ, যেখানে নির্যাতিত হয় মানুষ, সেখানে কম্বাইন হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মতো বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন, মানবিক সংগঠনের নেতৃবৃন্দরা ছুটে যান। তারা সরকারকে, যখন যে সরকার থাকে, সরকারকে অবগত করে। সরকার যদি পালন না করে, তাহলে মানবাধিকার কর্মীদের কিছু করার থাকে না। কারণ আমাদের কাছে, আপনারা জানেন, আমরা কথা বলতে জানি, আমরা কলম ধরতে জানি, আমরা লিখতে পারি, বাট বাস্তবায়িত করার দায়িত্ব রাষ্ট্রের যারা দায়িত্ব আছেন তারা। আমরা জাতীয় বাংলাদেশের মধ্যেও একটি জাতীয় মানবাধিকার কমিশন আছে। তাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা শুধু সরকারের জনগণের টাকা এবং ট্যাক্সের বেতন বহন করে জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্ব যারা আসবেন, সত্যিকার অর্থে কোথায় থেকে এই দেশে নির্যাতিত হয় মানুষ, কোথায় থেকে দুর্নীতি বজ্রা রাজনীতিকের নামে আশ্রয় নিয়ে এই বাংলাদেশের সম্পদ লুটপাট করে, কোথায় আমার সারা দেশের মানুষের অধিকার বিনষ্ট করে বাংলাদেশকে ছোট করে হাঁটু করে তাদেরকে চিহ্নিত করে রিপোর্ট প্রদান করার দায়িত্ব আপনাদের। আমরা যারা মানবিক কর্মী, আমরা শুধু আপনাদের সহযোগী হিসাবে কিছু কিছু সভা সেমিনারের মাধ্যমে আপনাদের সহযোদ্ধা সহপাঠী হিসাবে আমাদের বক্তব্য প্রদান করতে পারি। আমি বিনয়ের সাথে বলবো, এখানে যারা আমার সামনে আছেন, যারা শুনছেন, প্রত্যেকটি মানুষই মানবিক মানুষ। বাংলাদেশের মানুষ তারা এমন মানুষ যে পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্র আমি ঘুরে দেখেছি, যে রাষ্ট্রের মধ্যে যত উন্নত রাষ্ট্র হোক না কেন, বাংলার মানুষ অতিথি আপ্যায়নত মানুষ। যে দেশে এখনো পানি চাইলে পানির সাথে একটু বিস্কিট মুড়ি দেয়, আপনি বাংলাদেশের মানুষ এখনো সহজ সরল মানুষ। আমি আন্তর্জাতিক মহলকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই, বাংলাদেশ একটি যুদ্ধ করে অর্জিত দেশ। এই দেশের পতাকাটি কেউ দান এবং ভিক্ষার মাধ্যমে আসে নাই। এই দেশের পতাকাটি, এই দেশের মানচিত্রটি আমার পূর্বের পুরুষরা তাদের রক্তের বিনিময়ে এই দেশটিকে আমাদেরকে উপহার দিয়েছে। আমরা বিশ্ববাসীকে বিনয়ের সাথে বলতে চাই, বাংলাদেশ আগামী দিনে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার সুরক্ষা হবে। সেই জন্য আজকের এই দিনে সফলভাবে মানবাধিকার কর্মীরা নিরুচ্ছিন্নভাবে অনেক সুন্দর এবং সফলভাবে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে সহজভাবে তারা সহযোগিতা করেছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর আমি মনে করি যে মানবিক মানুষরা এখনো আছে বিদায়ী আমাদের এই দেশ করোনা কোভিডের কালেও এই দেশ কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে নাই। আমি আপনাদেরকে বলবো, যারা সত্যিকার অর্থে অপরাধী, যারা সত্যিকার অর্থে দেশকে লুটপাট করে, যারা রাজনীতিকের নামে এই দেশের চেয়ারে বসে সাধারণ মানুষের অধিকার বিনষ্ট করে, আমরা তাদেরকে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে ঘৃণা জানাই। সকল পুলিশ বাহিনীদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা ৭১-এর মুক্তিযুদ্ধে অনেক অবদান আছে এবং অস্বীকার করলেও হবে না। আপনাদের কিছু লোক আছে যাদের কর্মকাণ্ডের জন্য বাংলার মানুষ আপনাদের প্রতি একটু অন্যভাবে দেখে। আমি বিনয়ের সাথে সকল মানুষকে, সকল মানবিক ভাইদেরকে অনুরোধ করব, আসুন বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে প্রত্যেকটি মানবিক সংগঠন, সকল মানবিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি। এখন কোনো ভেদাভেদের সময় নয়, এখন ঐক্যমতের সময়। কারণ
বিশ্বের মাঝে যদি এই বাংলার মানচিত্রকে অক্ষুণ্ণ করতে চান, অক্ষুণ্ণ রাখতে চান, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা চাই যে বিশ্বের যে একজন মডেল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যিনি দায়িত্ব আছেন, ওনার দায়িত্বের মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর সফল নির্বাচনের মাধ্যমে আগামী দিনে একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিবে। আমরা প্রত্যাশা করছি যারা এখনো বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছেন, এখনো যারা কুট্টি মেরে দুর্নীতিবাজরা চেয়ারে বসে আছেন, আপনাদের চেয়ার সসম্মানে ছেড়ে দেন। সকলকে অনুরোধ করে বলবো, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচ প্রত্যাশা করে 2024-এ 2025 থেকে বাংলাদেশ হবে একটি মানবিক দেশ, বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। যে দেশকে স্বপ্নে দেখেছিল আমাদের 52 ভাষা আন্দোলন থেকে 2024 পর্যন্ত সকল মানবিক মানুষের স্বপ্ন দেখে এই দেশটি হবে আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের মতো। আমরাও প্রত্যাশা করছি বাংলার মানুষ তাদের রক্তে জড়া মানুষ, যারা রক্তে দিতে জানে, যে জাতি মাথা নিচু করে না, আমাদের প্রবাসী বন্ধুরা কষ্ট করে তার রেমিটেন্স দিয়ে এ দেশকে যেভাবে বাঁচিয়ে রাখছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা সারাদিন আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হোক সর্বস্তরে মানবতা।